নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দেখো, আমি এদিকে সকাল সকাল চলে এসেছি মিষ্টির রস জ্বালাতে। আমাদের কালকের অনুষ্ঠানের বেঁচে যাওয়া মিষ্টির রস নিয়ে আমি চলে এসেছি গুড় বানাতে। আর এদিকে জাল দিয়ে নিচ্ছি রসটা, যতটা রস জ্বালিয়ে আমি পুরো গাঢ় করে নিচ্ছি। আর এটা যেহেতু বাসি হয়ে গেছে দুদিন, তার জন্য ভালো একটা গুড় হতে যাবে না, তাও চেষ্টা করব ভালো গুড় তৈরি করার। আর টাটকা থাকলে পুরো সাদা গুড় হয়। এই দেখো, আমি এখন জ্বালিয়ে জ্বালিয়ে পুরো রসটা গাঢ় করে নিচ্ছি। আর এদিকে আজকে একটু জমিতে যাওয়ারও দরকার আছে। প্রচণ্ড ঘাস হয়ে গেছে আর পাটগুলো প্রচুর বড় হয়ে গেছে। যেহেতু বাড়িতে মা, মেসো আর মামা এসছে, তাদেরকে নিয়েই যাব। এই দেখো, এদিকে আমি থালায় তেল দিয়ে দিচ্ছি, দুটো থালা নিয়ে নিয়েছি। এবার তেলটা আমি থালায় মেখে নেব। আর এদিকে প্রায় গুড়টা হয়ে এসছে। আমি একটু গুড় কড়াইয়ের সাইডে এরকম হাতা দিয়ে ঘষে দেখব এটা গুড় খাওয়ার জন্য তৈরি কিনা। এইদিকে আমি থালাটায় ভালো করে তেল লাগিয়ে নিলাম। এই দেখো, পুরো রসটা কি সুন্দর একটা ফুটে একদম সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এদিকে এই যে আমি হাতা দিয়ে ঘষে নিচ্ছি। ঘষে ঘষে এইভাবে, যদি এরকম সাদা ধরনের চিটচিট করে তাহলে বুঝতে হবে গুড় প্রায় হয়ে এসছে। আমি এইভাবে একটু জাল দিয়ে রসটা লাবিয়ে নেব। এই দেখো, এবার এইভাবে খুন্তি দিয়ে এইভাবে এটা একটু ঠান্ডা করে নিয়ে ঘষে ঘষে গুড়টা সাদা করে নিতে হবে। এইভাবে আমি কড়াইয়ের সাইডে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এই যে গুড়টা তৈরি করে নিচ্ছি। এই দেখো, গুড়টা বেশি সাদা হয়নি, কারণ দুদিন বাসি হয়ে গেছে, ওর জন্য একটু চিটচিট ধরনের হয়ে গেছে। পুরো ভালো শক্ত গুড় হবে না এটা দিয়ে। আমি পরে তোমাদের একদিন টাটকা রস দিয়ে ভালো গুড় তৈরি করে দেখাবো। আজকে এরকমই হলো। আর এদিকে মেয়ে বলছে, মা তাহলে একটু চিট বাদাম করো। তাই জন্য একটা থালাতে এই যে আমি অর্ধেকের বেশিটা ঢেলে দিচ্ছি। আর একটাই থালায় আমি একটু বাদাম দিয়ে, ওটাই আমি অর্ধেকের কম একটু সেটা ঢেলে নেব। এদিকে আমার এটা তৈরি হয়ে গেছে। এদিকে মামাকে আর মেসোকে নিয়ে আমি এখন যাব আমাদের জমিতে। দেখি, ওখানটায় আজকে অনেক টাইমই লাগবে, অনেকক্ষণ পরিষ্কার করতে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর ওখানটায় তোমাদের গিয়ে দেখাচ্ছি আমি, মানে এত পরিমাণে যে বল্লা আর কি বলে ভিমরুল হয়েছে, সে মানে বলার মতন না। মা কালকে ওখানে আমাদের একটা বেল গাছ আছে, বেলপাতা আনতে গেছিলো, মাকে 2-3টে কামড় দিয়েছে। তার জন্য আজকে আমরা যাচ্ছি পরিষ্কার করতে। তাহলে তোমরা চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, চলে এসেছি আমরা। এদিকে এই যে মামা মশাল ধরিয়ে নিয়েছে বল্লা তাড়ানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে একটা চাক আছে বল্লার। এই দেখো, আগুন দিয়ে সব তাড়িয়ে দিচ্ছে। এই দেখো কি পরিমাণে বেরোচ্ছে সব বল্লা। এগুলো সেই কি বলে, হলুদ হলুদ, লাল হলে তো ওটা মৌচাকের বাসা হয়, ওটা মৌমাছি হয়। এটা মৌমাছি নয়, এটা হচ্ছে বল্লা। দেখো, আম গাছেও বাসা করেছে।
এদিকে মেশো তৈরি করে দিচ্ছে মশাল। এই দেখো এই যে মামা ধরিয়ে দিল। প্রথম তো আমরা ভেবেছিলাম একটা হয়তো চাক আছে, কিন্তু না, এর ভিতরে 5-6টা ছোট ছোট বাসা করেছে। একটা বড় ছিল আর 4টে ছোট ছোট বাসা ছিল। সেই হলুদ হলুদ বল্লাও আছে, আবার লাল লাল কালারের, লাল না কালো কালো কালারের কি বলে ওটা মনে পড়ছে না, ওটা হয়তো ভিমরুল বলে, ওটাও আছে। এই দেখো এভাবে সমস্ত মশাল দিয়ে সব দাঁড়িয়ে, তারপরে যে পাট গাছ কাটছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছি। এই দেখো আর মিশু এদিকে একবারে ঘাস মারার তেলও নিয়ে এসছে, একবারে ঘাস মারার তেল ছড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ঘাসগুলো মরে যায়, আবার অন্য কিছু সবজি লাগাতে পারি। এই দেখো এই আম গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, কলপের আম গাছ, কিন্তু এখনো পর্যন্ত আম হয়নি। তো পুরো অর্ধেকটা পরিষ্কার হয়ে গেছে, আর অর্ধেকটা পরিষ্কার করতে হবে। এদিকে পরিষ্কার করে আবার যেতে হবে বাড়িতে, কারণ বাড়িতেও লোকজন রয়েছে প্রচুর, সবার আজকে খাওয়া দাওয়া হবে এক জায়গায়। এদিকে রান্নাও হচ্ছে, রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি এখানে চলে এসেছি তার কারণে। এই দেখো কাজ প্রায় হয়ে এসছে, অনেকটাই কাজ আজকে হয়ে গেছে। এদিকে একটা বেগুন হয়েছে, যে বেগুনটা ছিঁড়ে নিলাম, একটাই বেগুন হয়েছে। আর আমাদের কাজও প্রায় শেষের দিকে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। ওইদিকে রান্নাবান্নাও হয়তো কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে গিয়ে সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে। আর আমরা এবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাব। আর বাড়িতেও অনেক আজকে অতিথি আছে। এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন তাহলে হাত পা ধুয়ে সবাইকে খেতে দেব। বাড়িতে চলে এসেছি, এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমি দেয়া করছি, এদিকে খেতে দিচ্ছি সবাইকে। আর আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া আর মাংস, তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি, প্রায় সকলেরই খাওয়া হয়ে গেছে, আমরা কয়েকজন বাকি। তাহলে তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা বাই বাই।